শরীয়তপুরের জাজিরা থানার ওসি আল আমিনের মরদেহ জাজিরা থানার ভবন থেকে তার শয়নকক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ সুপার নিশ্চিত করেছেন যে এটি আত্মহত্যা বলে তিনি নিশ্চিত করেছেন এবং এর পরপরই শরীয়তপুরের পুলিশের যেই হাসপাতালের চিকিৎসক রয়েছেন মনিরুল ইসলাম, সেই মনিরুল ইসলামও লাশ দেখেছেন এবং সেই মরদেহ দেখে তিনি আমাদেরকে জানিয়েছেন যে মরদেহটি মূলত তার শয়নকক্ষের জানালার সাথে গামছা পেঁচানো অবস্থায় ছিল এবং ঝুলছিল। তিনি প্রাথমিকভাবে বলেছেন যে এখনও ধারণা করা হচ্ছে ওসি সাহেব তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে, তবে অধিকতর তদন্ত শেষে এবং পরীক্ষা নিরীক্ষা শেষে নিশ্চিত করা যাবে যে আসলে সেটি কতটা আত্মহত্যা না অন্যদিকে এই বিষয়টি রয়েছে, সেই বিষয়টি পরবর্তীতে জানানো যাবে এমনটি জানিয়েছেন মনিরুল ইসলাম। আমরা সকালেই আমরা দুপুরের পর থেকেই এই গুঞ্জন শুনতে পাই এবং এরপর থেকে নিশ্চিত হতে পারি যে একটার কিছু পরেই এই ঘটনাটি প্রচার পায় এবং আমরা ঘটনাস্থলে এসে দেখি যে পুলিশের যেই থানার মূল গেটটি রয়েছে সেই ফটকটি কিন্তু আটকে রাখা হয়েছে এবং ভেতরে পুলিশ সুপার, জেলা প্রশাসক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রবেশ করেছেন। তারা আলামত দেখছেন এবং তারা অপেক্ষা করেছেন যে এটা চিকিৎসক এবং তাদের অধিকতর তদন্ত করার পরেই তিনি গণমাধ্যম কর্মীদের সেখানে প্রবেশ করাবেন। তো এই মুহূর্তে আসলে পুরোপুরি একটি টানটান উত্তেজনা বিরাজ করছে স্থানীয়দের মাঝে। আমরা দেখছি যে পুরো নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে জাজিরা থানার ভিতরে এবং জাজিরা থানার গেটে কিন্তু আসলে অপেক্ষমান মানুষ অপেক্ষা করছে বিষয়টি জানার জন্য। আসলে দুপুরের পর থেকেই বিষয়টি নিয়ে রহস্য সৃষ্টি হয় এবং এই রহস্য মানুষের মাঝে কিন্তু আরও বেশ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়, যেহেতু জাজিরা থানার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আর মৃত্যু এমনটা তারা শুনতে পাচ্ছেন। আসলে বিষয়টা কতটা সঠিক এবং কি ধরনের ঘটনা ঘটেছে এজন্য কিন্তু জাজিরা থানার সামনে কিন্তু উন্মুখ দর্শনার্থী বা মানুষ কিন্তু ভিড় করেছেন। তারা কিন্তু জানার অপেক্ষা করেছেন যে আসলে বিষয়টা কোন দিকে যাচ্ছে। তো এই আলামিন শরীয়তপুরে জাজিরা থানায় গত বছর অর্থাৎ 2024 সালের অক্টোবরের 14 তারিখ এখানে যোগদান করেন এবং যোগদানের পর থেকেই তিনি তার কাজে কিন্তু নিয়োজিত ছিলেন। তার গ্রামের বাড়ি আমরা যতটা জানতে পেরেছি যে তিনি বরিশালের মুলাদিতে তার গ্রামের বাড়ি, তার ঠিকানা। তার পরিবারের একজন স্বজনও থানায় এসেছেন এমনটা কিন্তু আমাদেরকে এখানকার সূত্র জানিয়েছে। তো বিষয়টি আসলে অনেকটা রহস্য অনেকের কাছেই মনে হচ্ছে এবং মানুষ কিন্তু সেই বিষয়টি জানতে চাচ্ছেন। তবে পুলিশ সুপার বিষয়টি আমাকে জানিয়েছেন যে তার মরদেহটি যদিও গামছা পেঁচানো অবস্থায় দেখা গেছে, তবে সেটি কতটা আত্মহত্যা সেটি ফরেনসিক বিভাগ থেকে যে টিম আসতেছে সেই টিম আসার পরে তারা নিশ্চিত করার পরেই কিন্তু তিনি বিষয়টি নিশ্চিত করবেন। এখনও পর্যন্ত ফরেনসিক বিভাগ এসে পৌঁছতে পারেনি। ফরেনসিক বিভাগের কর্মকর্তারা বা সেই দলটি আসলেই কিন্তু বিষয়টি নিশ্চিত হবে এবং আমরাও নিশ্চিত হওয়ার পরেই কিন্তু জানাতে পারবো। তবে পুলিশ সুপার বলছেন যে আসলে এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এই মুহূর্তে জনসাধারণ এবং গণমাধ্যম কর্মীদের কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফরেনসিক বিভাগের তদন্ত শেষে বা তাদের পরীক্ষা নিরীক্ষার শেষেই কিন্তু আসলে বিষয়টি গণমাধ্যমের সামনে তারা বিষয়টি জানাবেন। ধীরে ধীরে বিষয়টি কিন্তু শরীয়তপুরের মধ্যে এটি ছড়িয়ে গেছে এবং মানুষ কিন্তু বিভিন্ন থানা থেকে বিভিন্ন উপজেলা থেকেও কিন্তু এখানে আসছেন। সবারই ভিতরে একটা জানার ইচ্ছা আসলে কেন এই মৃত্যু। তবে এই বিষয়ে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন বা পুলিশের কোনো কর্মকর্তা আমাদের পুরোপুরি জানাতে পারছেন না আসলে তার এর পেছনে কোনো ঘটনা আছে কি না। তবে আমরা যতটুকু
জানতে পেরেছি যে আসলে তার সাথে এই ঘটনার সাথে অন্য কোনো ঘটনা জড়িত আছে কিনা সেটা নিশ্চিত করতে পুলিশ খুব গভীরভাবে তদন্ত করছেন। তো এই মুহূর্তে থানার ভিতরে কিন্তু আমরা দেখছি যে পুলিশ এবং যে মৃতদেহের যেই স্বজন তারা কিন্তু সেখানে অপেক্ষা করছেন এবং সেই অপেক্ষা শেষেই কিন্তু আসলে এখানে আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারবো আসলে যে বিষয়টি কী। তবে একটু জানিয়ে রাখি যে মানুষ এখানে উৎসুক, মানুষের ভিড় ধীরে ধীরে বাড়ছে। পুলিশ কর্মকর্তাদের এবং পুলিশের সদস্যদের মাঝেও কিন্তু আমরা কিছুটা দেখছি যে তাদের মধ্যে উত্তেজনা রয়েছে, বিষয়টি নিয়ে তাদের আগ্রহ রয়েছে জানার জন্য। তো একটি থমথমে পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করছি জাজিরা উপজেলার সামনে এবং জাজিরা থানার সামনে। আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষায় রয়েছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘটনার আমাদেরকে কি জানায়। তো সেই পর্যন্ত আমরা আসলে অপেক্ষা করছি এবং সেই অপেক্ষা শেষেই পরবর্তী সংবাদে আমরা পরবর্তী এই ঘটনার বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে শরীয়তপুরের জাজিরার ওসি আলামিনের যেই মৃত্যু, সেই মৃত্যু নিয়ে সর্বশেষ তথ্য।